আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। যারা ব্যাচেলর কিংবা নতুন রাঁধুনি তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। চলুন মূল রেসিপিতেই চলে যাই। প্রথমে আমি একটি প্যান বসিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিব। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। একটু নরম হয়ে আসলে এতে আমি 4-5টা এলাচ, দারচিনি, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এরপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা গুঁড়ো, আদা রসুন বাটা সব একসাথে দিয়ে দিব। সাথে একটু পানি দিয়ে দিব যাতে করে প্যানের গায়ে মশলাটা না লেগে যায়। এই পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি আর একটু পানি এখানে দিয়ে দিব আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। এই পর্যায়ে দেখুন আমার মশলার উপরে তেল ছেড়ে আসছে, তার মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। এরপর ভালোভাবে মাংসর গায়ে মশলাটা যাতে লাগে নেড়ে চেড়ে দেব। মাংসের কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে টমেটো ব্যবহার করব। সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এরপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিট পর্যন্ত রান্না করে নেব। তারপর আবার নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে আবার 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। এই পর্যায়ে আমি এখানে আলু ব্যবহার করব। আপনারা চাইলে আলুগুলো ভেজে নিতে পারেন। আমি সরাসরি আলুগুলো এখানে অ্যাড করে নিলাম। তারপর আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্নাটা হয়ে আসলে এবার আমি ঢাকনা তুলে নিব। একটু নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে করে আলু এবং মাংস প্রপারলি সিদ্ধ হয়ে যায়। এখন দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসটি গরম গরম পরিবেশন করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।